নমস্কার বন্ধুরা, লুবনা রাসোইতে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল। আর এই ভেজ ডালটা আমরা প্রত্যেকেই বাড়িতে করে থাকি আর রান্নাটা খুব ভালোই পারি। তো আমি যে পদ্ধতিতে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে আমি এখানে ডাল নিয়েছি, মুগের ডাল, ওজন হিসাবে 150 গ্রাম। কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু ভাজা করে নেব লো ফ্লেমে, যাতে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যায় আর ডালটা কোনো রকম কালার চেঞ্জ না হয়। ডালটা ভাজা হয়ে গেছে, এবার বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। ওই একই কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা। এটাকেও 2-1 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর একটা প্লেটে ঢেলে রেখে ঠান্ডা হয়ে গেলে একটা পাউডার তৈরি করে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে কিছুটা আমি সাদা তেল যোগ করেছি। তেলটা গরম হয়ে গেছে, তাতে এবার দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে তাতে দিয়ে দেব কিশমিশ। কিশমিশ আর কাজুটাকে 1 মিনিট মতো তেলের মধ্যে একটু ভাজা করে নেব। যখন কাজু কিশমিশের রঙটা চেঞ্জ হয়ে গেছে তখন তেল থেকে আমি তুলে নিলাম। ভেজ ডাল বানাতে আমি এখানে ফুলকপি, গাজর আর বিনস ব্যবহার করেছি। আপনারা যে যেমন সবজি পছন্দ করেন সেগুলোই দিতে পারেন। তেলের মধ্যে আমি এবার দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটাকেও তেলের মধ্যে দিয়ে ভালো করে 2-1 মিনিট নাড়াচাড়া করেছি। তারপর তাতে লবণ যোগ করেছি। লবণটা দিয়ে আরও 1 মিনিট নাড়িয়ে নিয়েছি। লবণটা দিয়েছি, নাড়িয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম কুচানো বিনস আর গাজর। লবণটা দেওয়াতে সবজি থেকে জলটা ছাড়তে শুরু করবে আর সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। সমস্ত সবজি 4 থেকে 5 মিনিট তেলের মধ্যে ভাজা করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়ে 1 মিনিট মতো আরও তেলের মধ্যে ভাজা করে নিয়েছি। এবার সমস্ত সবজিগুলো প্লেটে ঢেলে নিয়েছি। 50% মতো সবজিটা যাতে নরম হয়ে যায় সেরকমভাবেই ভাজা করতে হবে। ওই একই কড়াইতে আরও কিছুটা তেল যোগ করেছি। ফোড়নে দিয়ে দিলাম 2 এলাচ, 2 লবঙ্গ, 1 ইঞ্চি দালচিনি। সকল সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে ফোড়ন থেকে, তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা তেলের মধ্যে দিয়ে তাতে লবণ যোগ করেছি যাতে তেলটা গায়ে ছিটিয়ে না আসে। লবণটাকে দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝালটা খেতে পছন্দ করবেন সেরকমই লঙ্কাটা ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটাকে তেলের সঙ্গে দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে টমেটোটা নরম হয়ে আসে। হলুদটাকে দিয়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিলাম। তারপর 1 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে টমেটোটা একদম নরম হয়ে যায়, হলুদের কাঁচা গন্ধটাও চলে যায়। আর মশলা থেকে দেখুন এখন তেলটা ছেড়ে দিয়েছি। ঢাকনাটা খুলে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিনি। যেহেতু ভেজ ডাল বানাচ্ছি একটু মিষ্টি ভালো লাগে সেই জন্য 1 চামচ চিনি ব্যবহার করলাম। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর সমস্ত সবজিগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, কিন্তু ডালটা গোটা গোটাই আছে। এদিকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, সমস্ত সবজিটা খুব ভালো করে নরম হয়ে গেছে 70 থেকে 80% মতো। তারপর সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। তার আগে যে আমি গোটা মশলাটা ব্যবহার করেছিলাম, গরম মশলা, দালচিনি, এলাচ, যতটা সম্ভব তুলে ফেলে দিচ্ছি। খাওয়ার সময় এগুলো যদি মুখে পড়ে খেতে একদমই ভালো লাগে না। সিদ্ধ করে রাখা ডালটাও এখন সবজির মধ্যে দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। যেহেতু এখানে ভেজ ডাল করছি খুব বেশি জলের এখানে প্রয়োজন নেই, কেননা একটু ঘন ঘনই ডালটা ভালো লাগে। আপনারা যে যেমন থিকনেস খেতে পছন্দ করবেন সেরকমই জল ব্যবহার করবেন। আমি এখানে 1 বাটি জল দিলাম। জলটাকে দিয়ে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যখন ডালটা ভালো মতো ফুটে গেছে ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে দিয়ে ভালো করে ডালের মধ্যে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে দিয়ে দিয়েছি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, ধনে, জিরে আর শুকনো লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আরও 1 চামচ ঘি যোগ করলাম। সব কিছু ডালের সঙ্গে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য
স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার গরম গরম পরিবেশন করছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। শীতের সবজি দিয়ে আজকে আমি ভেজ ডালটা বানিয়েছি। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।